এই রেসিপিটা আমি আজকে প্রথমবার বানিয়েছি আর আমার খুব চ্যালেঞ্জিং ব্যাপারও ছিল বানানোর সময়। হ্যালো এভরিওয়ান, আমি নমিতা। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আর পুরো ভিডিওটির সাথে থাকার জন্য সবাইকে অনুরোধ করছি। আজকে আমি বানিয়েছিলাম ভেটকি পাতুরি। ভেটকি পাতুরি বানানোর জন্য প্রথমে মাছটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর নুন আর লেবুর রস দিয়ে 2 ঘন্টা মতো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এবারে আমি মশলার জন্য পোস্ত আর সর্ষে নিয়ে নিয়েছি আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি। এবারে মাছটার মধ্যে মাখিয়ে নিব আর সঙ্গে রঙের জন্য হলুদ আর পরিমাণ মতো সর্ষের তেলও দিয়ে দিব। আজকে আমাদের অ্যানিভার্সারি ছিল, তো আমার বর বলছিল যে রেস্টুরেন্ট যাবে, তা আমি বললাম না, রেস্টুরেন্ট যাব না, আজকে তো আমি বাড়িতেই রান্না করব। তো ভেটকি পাতুরি খাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু এটা আমি আজকে প্রথমবার বানিয়েছি, তো ভীষণ চ্যালেঞ্জিং ব্যাপার ছিল। কিন্তু বানানোর পর আমি 100তে 100 নাম্বারই পেয়েছি বরের থেকে। বর বলল ভীষণ ভালো হয়েছে, রেস্টুরেন্ট থেকেও বেশি ভালো হয়েছে। যাই হোক, ম্যারিনেট করে মাছটা আবার আমি কিছু সময়ের জন্য রেখে দিয়েছি। আর এইদিকে আমি কলা পাতায় তেল মাখিয়ে নিলাম। তেল মাখিয়ে এবার তাওয়াতে একটু পাতাটা সেঁকে নিব নরম হওয়ার জন্য, পাতাটা যাতে ফেটে না যায়, তাই সেঁকে নিচ্ছি। আর এই মাছটা আমি প্রথমবার বানানোর কারণ হলো এই মাছটা কলকাতাতেই পাওয়া যায়, আর যেহেতু আমি গুয়াহাটির মেয়ে, গুয়াহাটিতে পাওয়া যায় না, তাই বানানোও হয়ে ওঠেনি। তো আমি কলকাতায় এসে অনেকবারই খেয়েছি, কিন্তু আজকে আমি প্রথমবারই বানিয়েছি। তো সরষেটা একদমই জল কম দিয়ে পেস্ট করতে হয়, কারণ একদম মাখো মাখো করে কলা পাতায় পেঁচাতে হয়। আমার কাছে বড় কলা পাতাও ছিল না, একদম ছোট কলা পাতা ছিল, তাই একটু মুড়োতে অসুবিধে হচ্ছিল। যাই হোক, তাও ভালো করে মুড়িয়েই নিয়েছিলাম। আর এবার সুতো দিয়ে ভালো করে বেঁধে দিব। এই ভেটকি পাতুরি 2 রকমভাবে করা যায়। কলা পাতায় পেঁচিয়েই, কিন্তু একটা হলো জলে সেদ্ধ করা যায় আর মানে ভাপে, আর একটা তাওয়া বসিয়ে তেলটা একদম কম তেল দিয়ে সেঁকেও নেওয়া যায়। তা আমি এটাই করেছি, তাওয়াতে সেঁকে নিয়েছি। একটা সাইড আমি 20 মিনিট মতো রেখে দিয়েছিলাম, একদম গ্যাসটা লো ফ্লেমে রেখে ঢেকে দিয়েছিলাম। আমার একটু পাতলা হয়ে গেছিলো, তাই একটু মশলাটা বেরিয়ে গেছে। আর বলছিলামই পাতাটা ছোট ছিল, তাই ভালো করে আমি পেঁচাতে পারিনি। যাই হোক, ভালোই হয়েছিল খেতে, কিন্তু মন্দ হয়নি, একদম দুর্দান্ত হয়েছিল। হয়ে গেল, 2 পিঠে আমি 20 মিনিট করে রেখেছিলাম আর গ্যাসটা একদম লো ফ্লেমে রেখেছিলাম। আর দেখো, দেখতেও কতটা সুন্দর হয়েছে, পুরো দোকানের মতোই হয়েছে। যাই হোক, খুব ভালো হয়েছিল খেতে। যদিও এটা ইজি রেসিপি, তাও একটু ভয় হচ্ছিল বানাতে। আর যাই হোক, যারা আমার পুরো ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক আর কমেন্টে জানানোর অনুরোধ রইল। থ্যাংক ইউ।